আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে তোমার রাইটসের পক্ষ থেকে জব নোটিফিকেশান দিয়ে দিচ্ছি। রাইটস যে লিমিটেড, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। ঠিক আছে, খুব একটা ভালো একটা কোম্পানি। এই যে রাইটসের যে কোম্পানি, এখানে অনেক রকমের আমি জবের ভ্যাকেন্সি আমি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত কিন্তু আপলোড করে থাকি। আবার একটা নতুন জব নোটিফিকেশান দিয়ে দিয়েছে। কী কী সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কী কী রয়েছে দেখো। এখানে দেখো, সিভিলের উপরে সর্বপ্রথম যেটা রয়েছে সাইট ইঞ্জিনিয়ার, ব্রিজের উপরে ইউআরের জন্য 3টে ভ্যাকেন্সি রয়েছে, অফিসের জন্য একটা। ঠিক আছে, টোটাল কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। আবার সাইট ইঞ্জিনিয়ার ট্র্যাকের জন্য রয়েছে তোমার 8টা ভ্যাকেন্সি। সাইট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য রয়েছে 5টা ভ্যাকেন্সি। ঠিক আছে, সিভিল ব্রিজ এবং ট্র্যাকের জন্য সাইট ইঞ্জিনিয়ারের পদে রয়েছে 3টে। ডিজাইন ইঞ্জিনিয়ার সিভিলের উপরে রয়েছে তোমার একটা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিটি কন্ট্রোলের জন্য রয়েছে তোমার সিভিলের উপরে 2টো রয়েছে। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল তোমার 3টে ভ্যাকেন্সি রয়েছে। সাইট সুপারভাইজার সিভিলের উপরে 5টা রয়েছে। এরকম দেখে প্রচুর কিন্তু ভ্যাকেন্সি এখানটায় রয়েছে। এবং এখানে তোমার এজ লিমিট একটা কিন্তু দিয়ে দিয়েছে। কী কী এজ লিমিট দিয়েছে না, তোমাকে 55 বছর বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে, 55 ইয়ার্স। এবং তার যে 26/7/2024 এই ডেটের হিসেবে কিন্তু 55 ইয়ার্সের মধ্যে তোমার এজ ক্রাইটেরিয়াটা ম্যাচ করতেই হবে, তবে গিয়ে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আর মিনিমাম কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের কথা কি যদি বলি, তাহলে কিন্তু এখানটায় বলে দিয়েছে যে তোমার এখানে দেখো ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি এই দুটো কিন্তু হতে হবে। মানে দেখো, আমি তোমাকে যদি সিভিলের ক্ষেত্রে যদি বলি, এই যে দেখো সিভিলের এই সিভিলের ক্ষেত্রে যদি সাইট ইঞ্জিনিয়ার সিভিল যদি বলি, তা দেখো ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর একটা দিয়েছে তোমাকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট। এরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকে কিন্তু এখানটায় এক্সপিরিয়েন্স, এখানে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, কোন ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু 8 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চেয়েছে। এটা যদি থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো, ঠিক আছে, ডিগ্রি যাদের রয়েছে ব্যাচেলার ডিগ্রি, তাদের জন্য 5 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম। আর ডিপ্লোমা হোল্ডার যারা, তাদের জন্য কিন্তু এখানটা দেখো 8 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা এই পিডিএফটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ। এই ভিডিওর ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে, বা রাইটসের যে তুমি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গেলেও কিন্তু তুমি দেখে নিতে পারবে। এবং দেখো, মেন কথায় আসি, এরপরে যেটা রয়েছে তোমার যে এই যে এক্সামটা হবে, এক্সামটা তোমার সিলেকশানের যে প্রসেস, সেই সিলেকশানের প্রসেস হচ্ছে 100 মার্কে তোমার ইন্টারভিউ হবে। আর টেকনিক্যালের উপরে 65 মার্ক, এবং তোমার কমিউনিকেশনের উপরে কিন্তু 35 মার্ক। টোটাল কিন্তু 100 মার্কে কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবং এখানে ইম্পর্টেন্ট আরও কিছু রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। এবং ক্যান্ডিডেটকে মাস্ট বি জানতে হবে হিন্দি আর ইংলিশ, দুটো কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু সেখানে গিয়ে তোমার অনেকটা হেল্প হবে। এবং কোথায় এটা ইন্টারভিউটা হবে সেটাও আমি তার অ্যাড্রেসটা এখানটায় দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের স্যালারি প্যাকেজের উপরে একটু কথা বলবো। দেখো কি বলছে এখানে বলছে মান্থলি বেসিক পে ডিগ্রি হোল্ডারের জন্য 22,000 টাকা, আর তোমার 22,660 টাকা। ইয়ারলি সিটিসি তাহলে তোমার ডিগ্রি হোল্ডারের জন্য কত দাঁড়াচ্ছে, 4,80,480। আর সেকেন্ডে যারা থাকছে 49 তোমার 4,94,894। আর তোমার ডিপ্লোমা হোটেলের জন্য রয়েছে 15,400 আর 15,862। সিটিসি রয়েছে 3,36,365 আর তোমার 3,46,426। এই রয়েছে তোমার ব্যাপার। ঠিক আছে, এবং এখানে দেখো এখানে কোনো তোমাকে ফি দিতে হবে না ফর্ম ফিল আপের জন্য। তুমি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। এবং সেক্ষেত্রে এই যে ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে মাস্ট বি দিতে হবে। প্যান কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু তোমার সব কিন্তু লাগবে। ইন্টারভিউ কোথায় হবে, ইন্টারভিউ এখানে দিয়ে দিচ্ছে, এই অ্যাড্রেসে গিয়ে তোমাকে পৌঁছতে হবে, এবং সেই অ্যাড্রেসে গিয়েই কিন্তু তোমার ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তো এই ছিল নতুন জব নোটিফিকেশান। এখানে তুমি দেখতে পাচ্ছ www.rice.com, এই ওয়েবসাইটে গিয়ে তুমি সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো চলো, এই ধরনের আরও যদি কোনো নতুন আমি ইনফরমেশান পাই, তাহলে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। চলো, আজকে সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।